আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি ভোট দিতে দিনাজপুর গিয়েছিলাম, তো তখনকার ভিডিও এটা এডিটের জন্য আসলে দেয়া হচ্ছিল না। দিনাজপুরে কিন্তু এখনও বেশ ভালো শীত সোয়েটার পরতে হয়, আর তখন তো ছিলই। তো যাই হোক, আমাদের জন্য পিঠা রেডি করবে মা। তো মা অনেক কিছু রেডি করে রাখছিল। তো আজকে আমাদের ছিল পিঠা খাওয়ার। তো মা ভাপা পিঠা বানাচ্ছিল, আর আমাদের ওইদিকে হচ্ছে ভাপা পিঠা আমরা হচ্ছে তরকারি ঝোল দিয়ে বা হচ্ছে মাছের ঝোল দিয়ে, এটা আগে থেকেই আমাদের বাসায় ভাপা পিঠা মানেই হচ্ছে ভোরবেলা ফজরের নামাজের পরপর একেবারে প্রিপারেশন শুরু করে দেয়। আর আগের দিন হচ্ছে বোয়াল মাছ টমেটো আলু দিয়ে বেশি করে ঝোল করবে, আর একটা ঘাটি বলি আমরা, আলু বেগুন টমেটো বেশি করে দিয়ে ঘাটি। সাথে যে খাবে ওটা সাদা ভাপা থাকে, ওটার ভিতরে কোনো প্রকার নারকেল গুড় হয় না, ওটা দিয়ে খাই। আর এরকম তো নারকেল গুড় দিয়েও হয়। এটা আমাদের ওদিকে সবাই খায়, আমাদের তো অনেক পছন্দের। তো যাই হোক, মা এটা বানাচ্ছিল, অনেক মজা করে খাচ্ছিলাম। আর সংসার জীবনটাই হচ্ছে মানে আপস ডাউন, অনেক কিছু নিয়েই, ভালো মন্দ সব কিছু মেলায়। যদি স্বামী ভালো হয়, যদি স্বামী সাপোর্টিভ হয়, তাহলে তো জীবনটা পুরো মনে হয় যে জান্নাত উপভোগ করছি। আর কোনো মতে যদি স্বামী সাপোর্টিভ না হয়, তাহলে স্বামী তো খারাপ, এই কষ্টটা আছেই, সাথে পরিবারের মানুষজনের এত বেশি অবহেলা, অবহেলিত, লাঞ্ছিত পেতে হয়, এই কষ্টের কথা আপনি কাউকেই বলতে পারবেন না। পরিবারকে বলে বাবা মার টেনশন করবে, মুরব্বী বৃদ্ধ মানুষ, বন্ধু বান্ধবকে বললে তারা আপনাকে একটা নেগলেন্সি চোখে দেখবে, হ্যাঁ ও এমন, ও ভালো নেই, ওর স্বামীটা এমন, দুদিন পর কথাও শোনাবে। বোনদেরকে বলবেন বোনরা ভালো আছে, আপনার এটা শুনে তারাও আপসেট হয়ে যাবে, বা অনেক সময় কথাও শোনাবে, আপনাকে অন্যভাবেও দেখবে। আবার দেখা যায় যে পরিবারের লোকজনগুলো বেশিরভাগ খারাপ হয় স্বামীর কারণে, স্বামীর সাপোর্টের কারণে। দেখা যায় স্বামী সাপোর্ট করছে না, এই সুযোগটা পরিবারের শ্বশুরবাড়ির লোকজনরা আরও বেশি সুযোগ নেয়। তো আমার মেসেজ হচ্ছে ভাইয়াদের জন্য, যে মেয়েটা আপনার হাত ধরে এই বাসায় আসছে কাউকে না চিনে, দয়া করে তাকে সাপোর্ট করুন। এতে করে দেখা যাবে কি, মেয়েটা যে দিন রাত 24 ঘন্টা তার বাবা মাকে সেবা না করে আপনার বাবা মাকে সেবা করছে, আপনার ভাই বোনকে সেবা করছে, এই সেবাটা সে আরও মন থেকে করবে। এই সেবাটা করতে সে ক্লান্ত বোধ করবে না, সে মনে করবে তার এটা দায়িত্ব। কিন্তু যখন দেখবেন তার একটা রান্নায় লবণ কম হয়েছে দেখে আপনি কথা শোনাচ্ছেন, তেল কম বেশি হয়েছে দেখে ক্যাট করতেছেন, খোঁটা দিচ্ছেন, একটা ভালো খাবার খাওয়ানোর পরে খোঁটা দিচ্ছেন, একটা কাপড় দামি জামা কাপড় কিনে দেওয়ার পরে খোঁটা দিচ্ছেন, এগুলো না তাকে ভিতরে ভিতরে মেরে ফেলে। সে হয়তো বা সমাজের ভয়ে, বা বাবা মার কাছে গেলে বাবা মা কী বলবে, সমাজ মেনে নেবে কিনা, বা ডিভোর্স একটা যে ট্যাগ, এই ট্যাগটার ভয় আপনার সাথে সংসার করবে, কিন্তু একটা মৃত মানুষ হয়ে রয়ে যাবে, জানেন। এটা হলো ভাইয়াদের, একটা ছেলেই শুধু পারে যে আপনার বাবা মাকে আপনার ওয়াইফ কী চোখে দেখবে, বা আপনার ওয়াইফকে আপনার বাবা মা, আপনার পরিবার কিভাবে মেনে নেবে, এটা শুধু একটা ছেলেই পারে। এই সম্পর্কটাকে খুব সুন্দর একটা মেনটেন করতে, যারা বুদ্ধিমান তারা তো সব দিকেই মেনটেন করে, আর যারা মানে চায় যে আমার বউকে আমি অশান্তিতে রাখবো, মারবো, গালিগালাজ করবো, তো তারা কোনোটাই মেনটেন করে না, ইচ্ছাকৃত। আগেকার যুগে দেখা যেত কি, গায়ে হাত তুলতো, মারতো, এই কষ্টগুলো দেখানো যেত। এখন হচ্ছে ডিজিটাল টর্চার, যেটা আপনাকে মানসিক অশান্তিতে রাখবে, এটা আপনি কাউকে দেখাতে পারবেন না। মানসিক অশান্তি আপনি কীভাবে দেখাবেন? একজন মারলো, গায়ে আঘাত করলো, সেই আঘাতটা আপনি দেখাতে পারছেন। তো এই টর্চারগুলো এত বেশি হয়ে গেছে এখন, যে মানুষ ভিতরে ভিতরে মরে যাচ্ছে। এই জন্য ডিভোর্স, সুসাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সংসার জীবনটা মানে এমন একটা জায়গা যেটা পরিবর্তনের সুযোগ নেই। হয় কলঙ্ক নিয়ে বাঁচতে হবে, না হয় আপনাকে মৃত মানুষের মতো বেঁচে থাকতে হবে, যদি খারাপ হাজব্যান্ড হয়। ভালো হাজব্যান্ড হলে তো বললাম আলহামদুলিল্লাহ। তো সবার জন্যই দোয়া থাকবে, সবাই সবার সংসার জীবনটা অনেক সুন্দর, বুদ্ধিমান বা বুদ্ধির সাথে কাটান। আমি আসলে এখন এই ভাপা পিঠার এই ভিডিওটা দেখে ভয়েস দিতে পারছি না, লিটারালি আমার মানে মুখে পানি চলে আসছে, এত মজা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।